আগে বেশ ফুলকো লুচির মতো গ্রিল করা হচ্ছে হালকা একটু। ব্যারাকপুরে পাঞ্জাবি খাবারের একটা জবরদস্ত সংস্থান শুরু হয়েছে, যদিও সেটা রিলেশনশিপে বলতে গেলে পরে আমার এক স্টুডেন্টই শুরু করেছে, যার নাম ওই দিয়েছে ভাংড়া পাও। ভাংড়া পাও মানে বুঝতেই পারছেন নামটার মধ্যে একটা পাঞ্জাবি নাম তো আছে, কারণ যে স্টুডেন্ট সে স্বয়ং পাঞ্জাবি, আর তার জন্য পাঞ্জাবিতে যে স্পেশাল যে খাবার ছোলে ভটোরে সেটা তো আছেই, তার সাথে ওরা মারাঠিদের স্পেশাল খাবার সেই পাও ভাজি, বড়া পাও সেগুলোও রাখছে, তাছাড়া প্রচুর খাবারের সম্ভার রাখছে। কিন্তু আমি দুটো খাবার নিয়ে খুব ইন্টারেস্টেড, যেটা আমার ভালো লাগে। একটা হচ্ছে ছোলে ভাটোরে আর একটা হচ্ছে পাও ভাজি। তো দুটোই আজকে টেস্ট করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আর অ্যাড্রেসটা কোথায় যদি বলে দিই, আমি আছি ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড়ের দিকে যাওয়ার পথে একটুখানি গেলে পরেই চাণক্য ফাঁড়ির পাশের গলিতে ঢুকলে পরে জাস্ট দুটো বিল্ডিংয়ের পরেই এটা কিন্তু আছে। গুগল লোকেশন ডেসক্রিপশনে রইল, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন দেখানো যাক কীভাবে তৈরি হচ্ছে, সেটা একটু আগে দেখে নিই। এখন তৈরি হচ্ছে ছোলে ভাটোরের ছোলেটা তৈরি হচ্ছে, তার জন্য তেলের সম্বার দেওয়া হলো আর কিছু মশলা, আর অলরেডি ছোলে তো অলরেডি তৈরি থাকে আগের থেকে, লাস্ট একটা ফ্রাই করে দিয়ে দেওয়া হয়। ছোলে কমপ্লিট। বাহ, আর একটু যাচ্ছে ধনে পাতা, আর একটু পেঁয়াজ গেল। পুরো হাত দিয়েই তৈরি হয়, হাত দেওয়ার পরে একটু হালকা বেলনা দিয়ে। বাহ, এটা বড় সড়ো তো হচ্ছে। ক পিস থাকে এক প্লেটে? 2 পিস থাকে। আচ্ছা, এবার ছাকা তেলে একদম ফ্রাই করা হচ্ছে। কি তেল আছে এটা? রিফাইন্ড অয়েল, তাই তো? আচ্ছা, তো নিয়ে নিলাম ভাংড়া বেস স্পেশাল ছোলে ভাটোরে কম্বো। কম্বো মানে এই জন্যই বলা হচ্ছে, ভাটোরে তার সাথে আছে ছোলে, গ্রিন চাটনি, পেঁয়াজ আছে, আর এর দাম অ্যাকচুয়ালি 60 টাকা। আর এর সাথে যদি লস্যি নেওয়া হয়, এরকম একটা লস্যির দাম পড়ে মাত্র 20 টাকা। 20 টাকা এক গ্লাস লস্যি দেওয়া হচ্ছে। তো পুরোপুরি পাঞ্জাবি ডিশ, যারা পাঞ্জাবি খাবার খেতে ভালোবাসে তারা কিন্তু স্পেশালি খেতে পারেন। সকাল থেকে রাত অবধি যখন বলবেন সবসময় পাওয়া যাচ্ছে। ব্যারাকপুর স্টেশন থেকে খুবই কাছে, দুর্দান্ত। আর এক একটা সাইজ যথেষ্টই ভালো, ওয়েটও বেশ ভালো। দুটো খেলে পরে একটা টাইমের আপনার খাবারে কিন্তু মানে খিদে পুরোপুরি মিটে যাবে। কোয়ান্টিটি পুরোপুরি পারফেক্ট, অনেকটাই আছে, একজনের জন্য এনাফ। অলরেডি আমি কিছুটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই দেখুন নরম একদম, বেশ মোটা। আর সেটা খাওয়ার জন্য কিন্তু আছে ছোলে, একদম দেখুন লাল লাল ছোলে, সুন্দর করে কষানো। আর তারপরে দেওয়ার আগে ওরা একটা আবার তরকা মেরে দিচ্ছে, সঙ্গে দেখুন গ্রিন চাটনি, আর আছে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। পারফেক্ট টেস্ট। ব্যারাকপুর স্টেশন থেকে খুবই কাছে, দুর্দান্ত কোয়ালিটির ছোলে ভাটোরে, তার সাথে লস্যি, পারফেক্ট কম্বিনেশন। লস্যির কোয়ালিটি দুর্দান্ত, ডোয়ের থিকনেস যথেষ্টই ঘন। ছোলে ভাটোরের যে টেস্ট লেভেল জাস্ট ওয়াও। একবার খেলে পরে, স্পেশালি বলে ছোলেটা যা বানিয়েছে, একবার খেলে পরে আপনাকে বারবার খেতে হবে। এত সুন্দর মশলার কম্বিনেশন, ফাটাফাটি। 60 টাকায় ছোলে ভাটোরে যা দেওয়া হচ্ছে, আমার মনে হয় দুজনে মিলে খেলে পরে সন্ধ্যাবেলার টিফিনে যথেষ্ট, মানে একটা করে একজনের জন্য এনাফ। একটু আগে দেখছিলাম একটা কাপলস ছিল, ওরা এরকম ছোলে ভাটোরে এবং লস্যি নিল, দুজনে মিলে শেয়ার করে খেয়ে গেল। আমার মনে হয় একটা গুড সন্ধ্যাবেলাতে। অন্য সময় এসে পুরো কম্বোটা খেতেই পারে। এবার দেখবো মারাঠি ডিশ পাওভাজি কীভাবে তৈরি হচ্ছে। শুরু হয়ে গেছে পাওভাজি। অলরেডি গ্রেভি তৈরি করাই থাকে, আর উপরে দিয়ে দেওয়া হলো একটু ধনে পাতা। পাওভাজির ভাজি একদম কমপ্লিট, লেবু পেঁয়াজ সব যাচ্ছে। এখন হচ্ছে কিছুটা গ্রিন চাটনি, আর বাটার দিয়ে ব্রাশ করিয়ে সেটাকে গ্রিল করা হচ্ছে হালকা একটু। পাও ভালোই বাটার দিয়ে গ্রিল হচ্ছে, আর রেডি। এবার নিলাম হচ্ছে পাওভাজি কম্বো, যার দামও হচ্ছে 60 টাকা। আবার 60 টাকায় দেখুন এরকম দুটো পাও দেওয়া হচ্ছে, উপরে এখানে গ্রিল করে দেওয়া হচ্ছে। আর বাটারে তো স্নান করানোর সেটা দেখলেনি, আর সাথে যে ভাজিটা যারা দেওয়া আছে তারপরে বাটারও কিন্তু প্রচুর আছে। পুরো ব্যাপারটা কিন্তু তৈরি হয় বাটার দিয়ে, প্রচুর পরিমাণে এখানে বাটারও থাকে। আর পুরো মহারাষ্ট্রিয়ান বা মারাঠি ডিশ পুরোপুরি তৈরি করার চেষ্টা। আর সঙ্গে কিন্তু দেখুন গ্রিন চাটনি, পেঁয়াজ কুচি, এগুলো যেরকম ছোলে ভাটোরাতে ছিল এখানেও সেম আছে। তো আমি একটু এটা দিয়ে টেস্ট করি। গরমা গরম আর সেরকমই নরম, পাওটা কিন্তু বেশ নরম। আর সেটা খাওয়ার জন্য একটু ভাজি দেখি। আর উপর দেখুন বাটার কতটা পরিমাণে দেওয়া ছিল, গরমা গরম
ছিল বলে বাটারগুলো একটু গলেও গেছে। পাওভাজির টেস্ট যেরকম হওয়া দরকার একদম পারফেক্ট, সঙ্গে বাটারি জবরদস্ত ফিল। যারা পাওভাজি পছন্দ করেন, সাউথ ইন্ডিয়ান বা মহারাষ্ট্রান ডিশ যারা পছন্দ করেন, এটা ফাটাফাটি লাগবে। খাবারের কোয়ালিটি নিয়ে এরা একদম কম্প্রোমাইজ করছে না। প্রত্যেকটা খাবার একদম মানুষের কাছে যাতে মনের মধ্যে লেগে থাকে সেরকমই সবসময় চেষ্টা করছেন। এই আশেপাশে প্রচুর কোচিং সেন্টার আছে, ব্যারাকপুর স্টেশন খুব কাছে। তো যারা ব্যারাকপুর স্টেশনের আশেপাশে প্রায় আসে দূর দূর থেকে, তাদের কাছে একটা নতুন খাবারের সংস্থান বা এদের ভাংরা পাওটা কিন্তু সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থেকে সারাদিনই এই ধরনের খাবারগুলো পাওয়া যায়। তাছাড়াও এনাদের প্রচুর স্ন্যাক্স আইটেম আছে যেগুলো সারাদিন আপনি যখন চাইবেন খাবারগুলো পাবেনই। রিয়েলি ফাটাফাটি। আমার স্টুডেন্টরা এত সুন্দর একটা স্টার্ট আপ করেছে দেখে সত্যি খুব ভালো লাগছে। ওদের তৈরি এই ভাংড়া পাও সত্যি এই অঞ্চলের মানুষের কিন্তু মুখে মুখে ঘুরছে। তার কারণ যারা এই ছোলে ভাটোরে খেয়েছে, যারা পাওভাজি খেয়েছে, তারা সবাই এক্সাইটেড। স্পেশালি ছোলে ভাটোরে সবার মুখে মুখে ঘুরছে, এতটাই নাকি ভালো। আমার এত ভালো এক্সপিরিয়েন্স হলো, আমি যেখানেই খাই না কেন এত সুন্দর কোথাও ছোলে ভাটোরে খাইনি। আজ এসে সত্যি আমি এক্সাইটেড। তো আপনারা যদি ব্যারাকপুর স্টেশনের আশেপাশে এসে থাকেন, ব্যারাকপুর থেকে চিড়িয়ামোড়গামী যে রাস্তাটা আছে সেই রাস্তার উপরে কিছুটা দূর গেলে পারি ডান দিকে পড়ে হচ্ছে চাণক্যবাড়ি। চাণক্যবাড়ির পাশে যে গলিটা ঢুকে গেছে, গলিটা ঢুকলে দুটো বিল্ডিং পরেই আছে ভাংড়া পাও। ভাংড়া পাওতে আসুন, জমিয়ে জবরদস্ত পাঞ্জাবি আর মারাঠি ডিশ এনজয় করুন। বাই।